ফের মালদায় সামনে এলো পূর্বতন সরকারি প্রকল্পের সুবিধা বণ্টন নিয়ে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ। পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা এক গৃহবধূর পরিবর্তে দীর্ঘ কয়েক বছর ধরে এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকায়। অভিযোগকারী মিতালি দাস জানান, 2021 সালে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। প্রশাসনের তরফে সমস্ত নথিপত্র যাচাইয়ের পর তাকে যোগ্য উপভোক্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু আবেদন অনুমোদনের পরও তার ব্যাংক অ্যাকাউন্টে একবারও প্রকল্পের টাকা জমা পড়েনি। সম্প্রতি তিনি জানতে পারেন তার প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়মিতভাবে অন্য এক যুবকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অভিযোগ, বেলসুর এলাকার বাসিন্দা মোবারক হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক বছর ধরে ওই টাকা জমা হয়েছে। বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান মিতালি দেবী। এরপর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, প্রাপ্য টাকা আদায় সহ প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং উপযুক্ত শাস্তির দাবি নিয়ে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কয়েক বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য এক যুবকের অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হওয়ার ঘটনা প্রসঙ্গে কি বলছেন অভিযোগকারী গৃহবধূ মিতালি দাস, শুনুন। বলছি, আজকে অভিযোগ করতে গেছিলেন, কি অভিযোগ নিয়ে গেছিলেন ব্লকে? ওই আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে মোবারক নামে, বেলসুর, হ্যাঁ বেলসুর গ্রাম। অভিযোগ জানালাম কি আমার টাকাটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। কত সালে আপনি আবেদন করেছিলেন? শুরুতেই, যতদিন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে ততদিন আগে। তা এতদিন বুঝতে পারেননি? না, আমি ছিলাম না, চলে গেছিলাম বিয়ে করে ওই কলকাতা। একটু সময় ভোট দিতে এসেছিলাম, তখন জানতে পারলাম যে আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। গৃহবধূ মিতালি দেবীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য এক যুবকের অ্যাকাউন্টে জমা পড়া প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের বিধায়ক মতিবুর রহমান, শোনাবো। देखिए, जो लक्ष्मी भंडार का बात था, ये स्कीम सरकार का था और सरकार ने आदेश करा था कि यहाँ का जो एमएलए है और यहाँ का जो भी आदमी था, सरकार का आदेश था कि सबको लक्ष्मी भंडार का फॉर्म भरो, और फॉर्म किसका नाम पे भरा ना भरा, गड़बड़ हुआ, इसमें सरकार का कोई जिम्मेदारी नहीं है, यहाँ का एमएलए का जिम्मेदारी है। অন্যদিকে ফের পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা এক যুবকের অ্যাকাউন্টে প্রতি মাসে নিয়মিত জমা পড়ার ঘটনায় দুর্নীতির একটি নজির বলে উল্লেখ করছেন এলাকার বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপির নেতৃত্ব ওম প্রকাশ ঘোষ, জানুন। শুনতে পেয়েছি কয়েকদিন আগেও একটা লক্ষ্মী ভাণ্ডার আমাদের হরিশ্চন্দ্রপুর 2 এর কারো পুরুষ অ্যাকাউন্টে গেছে, আবার কোনো এক ছাত্রের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছিল গত কয়েক বছর ধরেই ঢুকছিল, যেটা শুনতে পাচ্ছি। এই টিএমসির যে খেলা হবে বলছিল, খেলা হবে, এরা এই খেলাই খেলছিল, এই দুর্নীতির খেলা। টিএমসি ছিল দুর্নীতির আতুর ঘর। আজ আমাদের বিজেপি প্রশাসন এসছে, একে এক দুর্নীতিগুলো বের করছে, বের করে যথাযথ ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট নেবে, জিরো টলারেন্স আছে। তবে প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের পরই সুর বদলেছে অভিযুক্ত যুবক মোবারক হোসেনের। মোবারক হোসেন দাবি করছেন তিনি এতদিন বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। সম্প্রতি ঘটনাটি জানতে পেরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রাপ্ত সমস্ত টাকা সরকারকে ফেরত দিতে চান। আর কি বলেছেন ওই যুবক মোবারক হোসেন, শুনুন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারে। তো সরকারকে ফেরত দেবো। এতদিন বুঝতে পারেননি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছিল আপনার অ্যাকাউন্টে? এতদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, স্টেটমেন্টটা বের করবো। এদিকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যুবকের অ্যাকাউন্টে নিয়মিত প্রতি মাসে জমা পড়ার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে নানান জল্পনা। কেউ বলছেন পুরুষ লক্ষ্মী, আবার কেউ কটাক্ষ করে বলছেন লক্ষ্মী ছেলের খোঁজ মিলেছে মালদায়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রশাসনিক স্তরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এখন প্রশ্ন, কিভাবে একজন মহিলা উপভোক্তার টাকা একজন যুবকের অ্যাকাউন্টে বছর পর বছর জমা পড়ল এবং এতদিন তার নজরে এলো না কেন? বিষয়টি প্রকাশ্যে আসার পর, অভিযোগ দায়েরের পর কি পদক্ষেপ করে প্রশাসন, এখন সেদিকেই তাকিয়ে সকলে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।
সাজলো নতুন সাজে